আমার ফার্স্ট ভিডিওটা করার পর অনেকগুলো কমেন্ট আসছে, প্রচুর কমেন্ট আসছে যে সুতপা কেমন আছে, সুতপা তো কাল থেকে কোনো আপডেট দিচ্ছে না। আর তার জন্য আমি ভিডিওটা করছি তোমাদের জন্য। সুতপা ভিডিওর প্রতি কতটা ডেডিকেটেড, একটা মানে ওর কাজের প্রতি, প্রফেশনাল লাইফে ওর কাছে মানে কতটা ম্যাটার করে একটা ভিডিও, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। যারা সুতপাকে ভালোবাসো, যারা বাসো না তারাও মন মন জানে যে মেয়েটা কী করে পারে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের সংসারটাকে চালানো, নিজের রান্না বান্না, ভোরবেলা প্রত্যেক দিন সকালবেলা উঠতে হয়। সকালবেলা উঠে তার হাজব্যান্ডের জন্য রান্না বান্না কাজকর্ম করে তাকে খাইয়ে পাঠিয়ে তার টিফিন দিয়ে, সে যে যেমন ভালোবাসে, যার স্বামী যেমন খাবার ভালোবাসে। আমার স্বামী যদি ভালোবাসে মাংস পোলাও, আমার স্বামীকে যদি আমি পাতলা ঝোল বানিয়ে দিই, সে তো সেটা খাবে না। আবার কারোর স্বামী যদি ভালোবাসে পাতলা সিদ্ধ ঝোল, আলু সেদ্ধ ভাত, তাকে সে যদি সকালবেলা পোলাও মাংস বানিয়ে দেয়, সেও সেটা খাবে না। তাহলে যে যেটা তৃপ্তি করে খায়। আর তার থেকেও বড় কথা, যার যতটা অকাত তাকে ততটা লেভেল, যার যতটা তাকে ততটা পা ফেলানো উচিত। এটাও একটা বিরাট বড় ম্যাটার একটা মেয়ের কাছে। সংসারে আমার কতটা পুঁজি, আমি ততটাই পা ফেলবো। কোনো বড়লোকি চাল কিন্তু ওর মধ্যে আমরা কিছু দেখিনি, খুব সিম্পলভাবেই থাকে। তো যাই হোক, আসল কথা হচ্ছে সুতপা কেমন আছে। সুতপা ভিডিও দিচ্ছে না। সুতপাকে এর আগে তোমরা যখন যখন ভিডিও দিতে দেখোনি, তখন তখন নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে। এবারে সুতপা চুপ আছে, হয় সুতপা বিরাট ভেঙে পড়েছে, এটা আমরা ভাবতে পারি, অথবা ভাবতে পারি কিছু তো একটা ঝড় উঠবে। তো এটুকুই আমি তোমাদেরকে হিন্টস দিতে পারি, এর থেকে বেশি হিন্টস আমি দিতে পারবো না, কারণ সুতপা একটা ইন্ডিভিজুয়ালি আলাদা মানুষ। যেটা বলার সেটা সুতপা পরে এসেও বক্তব্য বলবে। সুতপা যদি মনে করে যে না আমি কাজে ব্যস্ত, কথা আমি কম বলবো, সেই হিসেবে সুতপা হয়তো কোনো কাজ করছে। আবার যদি সুতপা ভিডিও দেয় তাহলেও তোমরা দেখতে পাবে সুতপার কথা। এটা হচ্ছে ফ্যাক্ট। এবার আমি একটা কথায় আসি। কালকের লাইভে আমি একটা কথা শুনছিলাম, ইনফর্ম করা। ইনফর্ম, আচ্ছা কোনো মানুষকে ইনফর্ম করতে গেলে, আমরা যদি কোনো মানুষকে ইনফর্ম করি যে এটা যেটা করলেন ভালো হচ্ছে না, এগুলো ঠিকভাবে কথা বলুন, ঠিকভাবে চলুন, এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না, এই যে ইনফর্ম করা কোনো মানুষকে, সেটা কি পাবলিকালি হয়, সোশ্যালি হয়, কোনো লাইভ করে কোনো ব্যাপারকে ডিসক্লোজ করে পুরো পাবলিকের কাছে সব কিছু জানিয়ে কি সেটা ইনফর্ম করা বলে? আমার তো মনে হয় কোনো কিছু ইনফর্ম করতে গেলে মানুষটাকে প্রাইভেটলি মানুষকে কোনো কিছু ইনফর্ম করা যায়। যে হ্যাঁ, আমি এর আগে মানুষটাকে ইনফর্ম করেছিলাম, আমি এর আগে মানুষটাকে সাবধান করেছিলাম, এই মানুষটাকে আমি আগেও পার্সোনালি বুঝিয়েছিলাম, কিন্তু শোনেনি। এটা করতে আমি বাধ্য হলাম। এর আগে কি ঘটনা কোনো কিছু ঘটেছিল? যেটাকে ইনফর্মের নাম দেওয়া হচ্ছে, সেটা কি আদৌ ইনফর্ম, না আদৌ সেটা রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে একটা মানুষকে হ্যারাস করা? দেখো, বারবার বলছি এগুলো আমার আওতার মধ্যে কিছু না। আমার কন্ট্রোভার্সি চ্যানেল, সমালোচনার চ্যানেল, আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটুকু নিয়ে সমালোচনা করছি। অবশ্যই কারো সম্মানে ঘা দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। ব্যাপারটা হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি কেন বললাম, এটাও তোমরা বলতে পারো মিলি কেন বলছে রিভেঞ্জফুল মেন্টালিটি। ইয়েস, লাইভ ভিডিও করতে করতে বারবার একটা কথা বলা, লাইভ করতে করতে, যে বলেছিলাম না, जो मैं बोलती हूँ वो मैं करके दिखाती भी हूँ, और करके दिखाती भी हूँ और डेफिनेटली करती भी हूँ। তো এটা যেটা বারবার বলা, যে আমি যেটা বলেছিলাম দেখো সেটা কিন্তু আমি করে দেখিয়েছি। তার মানে মানুষের কাছে নিজেকে প্রমাণ করা, এবং এটা একটা রিভেঞ্জফুল মেন্টালিটি, যে এটা হয়েছে মানে আমি এটা করব, এই মেন্টালিটি নিয়েই আমি গেছি উগ্রতার সাথে। আমি যেতে পারতাম, কিভাবে যেতে পারতাম? আমি যদি সরাসরি ইনফর্ম না করে যদি নর্মালি যেতাম, আমি প্রশাসনের সহায়তা যেতে পারতাম, থানা পুলিশ নিয়ে যেতে পারতাম। অবশ্যই থানায় গিয়ে তুমি বলো তোমার কোনো প্রবলেম হয়েছে, কিছু হয়েছে, একদম পুলিশ সবসময় অ্যাক্টিভ, তোমাকে সঙ্গে সঙ্গে তারা সাপোর্ট দেবে। সেটা হলো না, ম্যান টু ম্যান গেল একটা পাবলিক প্লেসে একটা মানুষকে গিয়ে হ্যারাসমেন্ট করা হলো। এই জিনিসটা রিভেঞ্জফুল মেন্টালিটি ছাড়া কি? এর আগেও কিন্তু অনেক ভিডিওতে বলা হয়েছে, শুধু বা টার্গেট না, টার্গেট হবে তোর বটটা, অনেক ভিডিওতে বলা হয়েছে। এগুলো প্রশাসন দেখবে বই কি, প্রশাসনের কাছে তো এগুলোই তুলে ধরার মতো বিষয়, তাই না? যে তাহলে কি মানুষটার প্রাণ সংশয়ের ব্যাপার আছে? হাত পড়বে তোর বরের দিকে, মানে কি বোঝাতে চাইছে? মানুষটা ট্রেনে বাসে ট্রামে যাতায়াত করেন, তো যে কোনো মুহূর্তে মানুষটার সাথে যে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে। আজকালকার মানুষ পেপারে নিউজ চ্যানেলগুলোতে খুললে এইরকম রিভেঞ্জফুল মেন্টালিটির অনেক ফলই আমরা দেখতে পেয়েছি। বেরিয়েছে, কিন্তু মানুষটা বাড়িতে এলো না। দেখো, মেয়েটার পিছু টান নেই, কথায় কথায় বলা হয়। পিছু টান বলতে আমরা কি বুঝি? একটা স্ত্রীর পিছু টান বলতে কপালের সিঁদুরটা আর কোলের সন্তানটা। শ্বশুর শাশুড়ি রিলেটিভ থাকে, এগুলো আশেপাশে। মা বাবা পিছু টানের মধ্যে পড়ে না। কেন পড়ে না? বিয়ের পর তো মেয়েদেরকে মা বাবার যে ঘরটা ছেড়ে আসতে হয়, সেই জন্য পিছু টানের মধ্যে ওনারা আর পড়েন না। ওনারা থাকেন সন্তানদের একটা কর্তব্য, দায়িত্ব। তো
তো সেই ক্ষেত্রে যেহেতু বাচ্চাটা নেই, সেহেতু পিছু টান বলতে একটাই, ওর হাজব্যান্ড। এবার দেখো, একটা মেয়ের সে হাজব্যান্ডের স্মৃতি সিঁদুরে যখন হাত পড়েছে মানুষের, তখন তো একটা মেয়ে কি চুপচাপ বসে থাকবে? থাকার কথা? নিশ্চয়ই থাকার কথা না। কারণ এখনো পর্যন্ত ওর শেষ সম্বল মানে কিন্তু ওইটুকুই, ওইটুকুই। একটা মেয়ের স্বামী নেই তো কিছুই নেই, আর স্বামী আছে তো পুরো পৃথিবী আছে। একটা ইন্ডিভিজুয়াল মানুষ, দাদা তুহিনদা, মানুষটা একটা শপিং মলে কাজ করেন। তার আমরা জানি যে শপিং মলের চাকরি বিশেষটা কীরকম ধরনের হয়। মানুষটাকে একটা সৎ কর্ম, সৎ চিন্তাভাবনার মধ্যে দিয়ে সারাটা জীবন চালাতে হয় যারা শপিং মলে কাজ করে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে। তার স্ত্রী একজন ক্রিয়েটার, সে কি বলবে, তার মতামত কি, সে কিভাবে ভিডিও করবে, তার স্বামী তাকে বারণ করতে পারে, তার স্বামী তাকে বলতে পারে করো অথবা করো না, ভুল করছো, এগুলো কিন্তু শোনার একান্ত দায়িত্ব হচ্ছে কিন্তু সুতোপার। একটা স্বামীর রাইটের মধ্যে এটাও নেই যে তার স্ত্রী এরকম ভিডিও করে বলে তাকে তার স্ত্রীকে ঘর থেকে বার করে দেবে না। তার স্বামী তো বারণ করেনি যে তোমরা তার বাড়িতে নোটিশ পাঠিও না, যারা নোটিশ পাঠাবার তারা তো তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে। আমাদের ভারতীয় আইন তো যথেষ্ট অ্যাক্টিভ। যদি তোমার মনে হয় যে কেউ তোমার নামে ব্লেম দিচ্ছে, তুমি আইনের পথে চলো। যদি তোমার নিচটা পরিষ্কার হয়, মানে পায়ের মাটিটা, তলাটা পরিষ্কার হয়, তোমার ভিতটা শক্ত হয়, তুমি যদি কোনো ভুল কাজ না করে থাকো, তো আশা করি যাকে বলছি সে বুঝতেই পারছে। দিনের পর দিন সুতোপার বরকে ভেড়া 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 ভেড়া, দিনের পর দিন সুতোপাকে তার ননদের, নন্দায়ের ছেলে ভাগনার সাথে শুইয়ে দেওয়া। উত্তরগুলো অবশ্যই প্রশাসনের কাছে দিতে হবে বই কি। হ্যাঁ, সে সুতোপার গর্ভের সন্তান নয়, কিন্তু সন্তান সম। মামিমা মানে হচ্ছে মায়ের সমান। সেই জায়গায় সেই সন্তানটাকে শোয়ানো হয়েছে, তো সেটার প্রমাণটা দিলেও তো এদিকেও প্রমাণ চলে যাবে। সুতোপা কেন বলেছে সেটা তো ভিডিও টু ভিডিও বলেছে, সেটা তো ওর কাছে প্রমাণ আছে যে আমি ভিডিও থেকে শুনে ভিডিও টু ভিডিও কথাটা বলেছি, যে এরকম ঘটনা শোনা গেছে, শোনা গেছে। দেখো, আমরা গল্প কাহিনী শোনা, কেউ যদি বলে মুখ থেকে, অবশ্যই প্রমাণ নিজেকে রাখতে হবে যে এই প্রমাণের মারফতে আমি এই কথাটা এখানে এখানে বলেছি। প্রমাণটা দিতে হবে, প্রুফ দিতে হবে। এবার যে বলেছে তখন সে বলবে যে সে আবার কোথা থেকে শুনেছে, বাট ওটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আমি শুনেছি, ভিডিও টু ভিডিও। আমাদের ইউটিউবের কিছু রুলস আছে এবং আইনি কিছু রুলস থাকে, আমি রুলস মেনে কথা বলেছি, ঠিক না? অনেক সময় নিজেকে ক্লিয়ার করতে গেলে নিজের তরফ থেকে নিজেকে ক্লিয়ার করতে হয় এবং নিজেকে ঠিক পথে চলতে হয়। আমি অন্যজনকে বলবো তোমার স্বামী ভেড়া, তোমার স্বামী মুচড়াওয়ালি, তাই তো? স্বামী মুচড়াওয়ালি, স্ত্রীও মুচড়াওয়ালি। কে বলেছে বুঝতে পারছো তোমরা সবাই। এই যে মিষ্টি কথায় জুতোর বাড়ি, মিষ্টি মিষ্টি করে বলা, আরে ভাই, আমাদের কানে না লাগলেও প্রশাসনের কানে ঠিক লেগে যাবে, অসুবিধা নেই, চিন্তা করো না। কে কিভাবে ভিডিও করেছে, কি কিভাবে বলেছে, ওয়াইটিতে বসে এক্সপ্লেন করার কোনো জায়গা নেই। যেখানে বলার সেখানের জন্য তুলে রাখলেই হবে, ঠিক আছে? আবারও বলছি, ওই মানুষটার কোনো অঘটন ঘটে যেতে পারতো। যারা হার্টের পেশেন্ট, হয়তো অনেক সময় মানুষ জানে না যে এর হার্টের কোনো রোগ আছে, হয়তো সেই সময় হার্ট ফেল করতে পারতেন, থ্রেটিং মানে না নিতে পেরে। অনেকে রাস হালকা মানুষ আছেন, মানুষ ধীর স্থির মানুষ, শান্তশিষ্ট মানুষ। আমরা তো হিন্দাকে দেখেছি, যথেষ্ট ধীর শান্তশিষ্ট মানুষ একজন। তো যা হোক কিছু ঘটনা ওনার সাথে ঘটে যেতে পারতো, মানুষটা সেই মুহূর্তে মানে জ্ঞান হারিয়ে ফেলতে পারতেন, তাই তো? কারণ পাবলিক প্লেসে কাজের জায়গায় নেওয়ার ক্ষমতা সবার থাকে না। কারণ মানুষকে কেউ যদি বলে ভাতে মারবো পাতে মারবো, এই মেন্টালিটিটা হচ্ছে রিভেঞ্জফুল মেন্টালিটি, এবং কোনো মানুষকে হ্যারাস করা তার কর্মস্থলে গিয়ে। বারবার বলা হচ্ছে বাইরে বেরিয়ে এলো না কেন, বাইরে বেরিয়ে এলো না কেন, লাইভের মধ্যে বারবার একটা কথা বলা হচ্ছে, বাইরে বেরিয়ে এলো না কেন। তাহলে কি বাইরে কোনো প্ল্যানিং ছিল? এই কথাটার মানেটা কি সেটা প্রশাসন নেবে, যে বাইরে বেরিয়ে এলো না কেন, বাইরে কি কোনো প্ল্যান করা ছিল? তার মানে কি প্রাণ সংশয়ের কোনো ব্যাপার ছিল? আই ডোন্ট নো, আমি জানি না। অনেক কিছু প্রশ্ন এগুলো থেকে যায়, কারণ আমরা স্ত্রী, আমাদের স্বামীদের জন্য চিন্তাভাবনা আমাদেরকে করতে হবে, আমাদের বাড়ির লোকেদের করতে হবে। সিঁদুরটা আমাদের কপালে, সবাই সবার জন্য আটো সাটো, তাই তো? আমি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘা মারবো, আর উল্টে শোনার সাহস থাকবে না, এটা তো হয় না। আইনের কাছে পরে হবে, আগে আমি নিজে যাব। ওকে, ঠিক আছে। আমি একটা কথাই সুতোপাকে বারবার বলি আর বলেওছি, যে তুমি ভারতীয় নাগরিক, তুমি আইন হাতে তুলে নেবে না, তোমার বলার কোনো রাইট নেই। তুমি কেন বলেছো, কী জন্য বলেছো, কার শুনে বলেছো, কোথায় বলেছো, কে তোমাকে কি বলেছে, সেগুলো তুমি প্রশাসনের কাছে যাও, বাট নিজে থেকে কোনো কথা নয়, কোনো কথা নয়। আর একজন এগিয়ে গেছে বলে তোমাকে ভুল পথে যেতে হবে, হুম, একদম না, একদম না। আইন মাথার ওপর আছে, ঠিক বিচার পাইয়ে দেবে। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, তোমরা সুতোপাকে খুব ভালো করেই চেনো, তাই না?
খুব ভালো করেই চেনো, মেয়েটা যতবার চুপ করেছে, চুপ থেকেছে, ভিডিও দেয়নি, ততবার কিছু না কিছু হয়েছে, কাজ করতেইও গেছে। এরকম তোমরা দেখেওছো, পরে তোমরা প্রমাণ পেয়েছো। তো তোমরা চিন্তা করো না, চিন্তা করো না। এইটুকু বলবো, তোমাদের কমেন্ট, তোমাদের বলা, তোমাদের সব কিছু ওর মনের শক্তি, এটুকুই বলবো। লড়তে তো হবেই, তাই না? কেউ পথ দেখাবে নোংরামি, কারণ আজ পর্যন্ত তো কন্ট্রোভার্সি সেক্টরে কখনো হয়নি এরকম নোংরামি, এই কেস কাছারিও হয়নি, এটা নতুন এসেছে। তবে হ্যাঁ, ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে। যেই ব্যাগরবাই করবে কোনো কথা না, ডিরেক্ট নোটিশ বাড়িতে যাবে, ব্যাস। যার যে পরকে হ্যারাস করবে তাকে হ্যারাস হতে হবে, এই তো সিম্পল কথা। আইন মেনে কাজ করো, ইটস ওকে, কোনো প্রবলেম না, খেলা হবে। আর আইন মেনে না কাজ করলেও দুর্ধর্ষ খেলা হবে, তৈরি হতে থাকো তার জন্য, সকলে তৈরি হও। মানে এই ঘটনাটা ঘটা দরকার। এখনো পর্যন্ত কোনোদিন কেউ কারোর বরের অফিস, কারোর কর্মস্থলে কখনো কেউ যায়নি, কারোদের ছেলেদের স্কুলে, কারোর ছেলের কলেজে, কারোর ছেলের চাকরিস্থলে, কারোর মেয়ের জায়গায়, পড়াশোনার জায়গায়, কারোর চাকরির জায়গায় কেউ কখনো যায়নি। তবে আমার মনে হয় এই ভুলটা কারোর করা উচিত না। যদি কিছু হয়ে থাকে, মেরুদণ্ড যদি সোজা থাকে, বস তোমাকে ঠিক থাকতে হবে অবশ্যই। তুমি যদি গু ঘেঁটে, গুটা নিজে আগে ঘেঁটে নিলে, দিয়ে বলবে যে এখানে কেন গুটা পড়ে আছে, কেন সাফাই হয়নি, ভাই তুমি তো ঘাটিয়ে চারিদিক লাগিয়েছো, তুমি কি বলবে সাফাই করার কথা? হাত যখন দিয়েছো নিজেই পরিষ্কার করে দাও, তখন তো আইনের দ্বারস্থ হওয়ার কোনো জায়গাই থাকে না। তো সৎ পথে চললে ভাই, কোমর মেরুদণ্ড যদি ঠিক থাকে, তুমি যদি প্রমাণ দিতে পারো, একদম নিজে যদি ঠিক থাকো, নিজের অতীত যদি ঠিক থাকে, অতীত মানে ইতিহাসের পাতা, পুরনো রেকর্ড যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি একদম সিনা চড়া করে কি করতে পারো, আইনি পথে এগোতে পারো, তাই তো? অতিবারটা কারোর পক্ষেই ভালো না, একদমই ভালো না। প্রচুর সহ্য করেছে, শ্বশুরের সাথে শোয়ানো হয়েছে, শাশুড়িকে বিষ খাইয়ে মেরে দিতে চেয়েছিল দু তিনবার, এরকম অ্যালিগেশন দেওয়া হয়েছে, প্রমাণ করার সময় এসে গেছে। চলো, কত কেস খাবে, কত কত নোটিশ পাবে, পেতে থাকো, ভালো। খেলা তো সবে শুরু, শুরু তোমরা করেছো, এবার শেষটা যার উপর, যার সাথে করেছো তার সেই শেষটা করবে। অনেক বোকা দেখেছি, যারা কথায় বলে না, কিছু কিছু ক্ষেত্রে বলে যে কারোর বিপদে নিজে বুক পেতে দিচ্ছে, কি বোকা। কেউ পিছন থেকে কাটিয়ে দিচ্ছে, কেউ সামনে চলে এলো, কি বোকা, তাই না? সত্যিই তাই। এখনকার দিনে এটা বোকা, আগেকার দিনে বলা হতো শহীদ হয়েছে, নিজে বুক পেতে নিজেকে শেষ করে দিয়েছে, শহীদ হয়েছে। কিন্তু আজকালকার দিনে এটাকে বলা হয় চূড়ান্ত বোকামি। দেখতে থাকা যাক, সৎ পথ যদি থাকে। এখানে ব্যাপারটা সরাসরি আলাদা। এই কেসটা যদি সুতপার সাথে হতো মেনে নেওয়া যেত, সুতপার বোরের সাথে হয়েছে, কারণ সে কোনো ক্রিয়েটার নয়, সে হাজব্যান্ড, সে একজন আলাদা মানুষ, সে অফিসে আছে, তার বউ বাড়িতে বসে ভিডিও করছে, তার দায় তার বর নেবে না। আমি কি করব, তার দায় যতই হাজব্যান্ড হোক আমার বর নেবে না। যদি শাস্তি হয় আমার হবে, আমি 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 দোষী, আমার বরকে সাজা দেবেন না, মানে মহামান্য বিচারপতি সাজা দেবেন না, কারণ বলেছি আমি করেছি আমি, কিন্তু ঘটনাটা ঘটেছে শুধু আবার বরের সাথে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি জিনিসটা আমি। যে পার্সনটাকে সুতপাকে বলতে গিয়ে প্রত্যেকটা মানুষ টার্গেট করেছে তার বরকে, আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে জড়াচ্ছে, কারণ এটা বিভৎসভাবে ওপেন হচ্ছে, রিওপেন যাকে বলে। এতটা বোকা মানুষ থাকে পৃথিবীতে যারা এইভাবে জড়ায় এসবের মধ্যে। একটা কেস পুরোপুরিভাবে পাতা খোলা হবে, আশা করি বোঝাতে পারছি। এই জন্য আমি বললাম পাস্ট রেকর্ড, ইতিহাসের পাতা, অতীত, এমনি এমনি বললাম না কথাগুলো, তাই না? যে বা যারা ইনভলভড, যে বা যারা এইভাবে দিনের পর দিন এই তুহিনদাকে হ্যারাস করে গেছে, কি না সে সুতপার বর, মানুষটাই তো আলাদা, হাজব্যান্ড। সো সে কোনোদিন কোনো মানুষকে, কোনো মহিলাকে সরাসরি কোনোদিন অসম্মান করেছে? কোনোদিন ভিডিওতে এসে, তার তো সেই যতদিন চ্যানেলে খুলে নিজে ভিডিও করেছে, কোনো মহিলাকে কোনোদিন খারাপ কথা বলেছে? এমনকি দক্ষিণেশ্বরে মহিলাদের কাছে হাত জোর করে বলেছিল এখানে নয়, এটা মন্দির প্রাঙ্গণ, এখানে নয়, এগুলো এগুলো সব পরে হবে, আপনারা চুপ করুন নিজেদের মতো। তার জন্য তাকে বলা হয়েছিল কাপুরুষ, তার জন্য তাকে আরও নোংরা নোংরা ট্যাগ দেওয়া হয়েছিল, আরও অপমান করা হয়েছিল। এই ভিডিওগুলো প্রশাসনের হাতে তোলা হবে, সব কিছু তোলা হবে। একটা মেয়েকে হ্যারাস করার জন্য একটা মেয়ে মিট আপ রেখেছিল, সেটার জন্য একটা টিম গেছিল, যে বা যারা গেছিল প্ল্যানিং করে যে মেয়েটাকে অ্যাটাক করা হবে। দেখো মুখে বলা হচ্ছে পচা আলু টমেটো এই সমস্ত, কিন্তু কে জানে মানুষের প্ল্যানের মধ্যে কি ছিল? প্ল্যানই হয়, হতে পারে ভুল কিছু, কারণ এত মানুষের টার্গেট, সোশ্যাল মিডিয়ায় মানুষ অ্যারোগেন্ট হয়ে ভিডিও করেছে সুতপার বিরুদ্ধে, নোংরা নোংরা কথা। আইনি ব্যবস্থা কেন নাওনি?
সুতপা যাকে বলেছে সে আইনি ব্যবস্থা নিতে পারতে সুতপার বিরুদ্ধে, কিন্তু এরকম প্ল্যানিং প্লটিংয়ে কারা জড়িত ছিল সমস্ত কিছু খোলা হবে, সব কিছু দেখা হবে। বললাম না, এর শেষ যে কোথায় গিয়ে ঠেকবে, কাকে না কাকে দ্বারস্থ হতে হবে আমি বলতে পারছি না, তবে বিভৎস বড় ঝড় উঠছে, বিভৎস বড়, যার জন্যই পরিবেশটা এতটা থমথমে। সুতপা ভিডিও দিচ্ছে না, এর মানে কিন্তু এটাই, সবাই রেডি থাকো। কন্ট্রোভার্সি চলছিল, সমালোচনা চলছিল, এখানে কোনো রকম রিভেঞ্জফুল মেন্টালিটি কিন্তু কারোর হওয়া উচিত না। কলতলার ঝগড়া করো, যেটা তোমাদেরকে মানায় মহিলা হয়ে, লেভেল স্টেটাস ভুলে গিয়ে করো, চুল বেঁধে ওপরে তুলে কে 20 তলায় থাকো, কে 25 তলায় থাকো ফ্ল্যাটে, বা কোন বাড়িতে থাকো দেখার দরকার নেই। পারো কলতলার ঝগড়া, ভাই সেটাই দেখাতে পারতে, কিন্তু নোংরামিটা চরম লেভেলে চলে গেছে। এবার এ বলবে আমি আগে বলিনি, আগে, ভাই এগুলো এখানে বলার জায়গা নয়, এবার যেখানে বলার জায়গা সেখানে গিয়ে বলো। এগুলো আমরা শুনে কিছু করতে পারবো না, আর আমরা শুনে বলবো আহা গো মনা গো সোনা গো, আহা গো মনাটা গো সোনাটা গো মনটা আমার, এগুলোই বলতে পারবে, বেশি কিছু বলতে পারবো না। এবার যেগুলো বলবে মহামান্য বিচারপতির কাছে গিয়ে বলো। সুতপা যখন ট্রিটমেন্ট করাতে গেছে তখনও ওয়ার্ড বয়কে দিয়ে নোংরা কথা বলানো হয়েছে, ওয়ার্ড বয়, সেই ভিডিওগুলো আছে। সুতপা যখন ট্রিটমেন্ট করাতে গেছে তখন বলা হয়েছে যে নোংরামি করতে গেছে, সেগুলো বলা হয়েছে। এই সমস্ত কথা সব কিছু এগুলো মানুষের ভুললে চলবে না। সুতপা একটা পাড়ার পুজোতে খেতে গেছে, সেখানে গিয়ে একজন ভাসুর ঠাকুর বসেছেন। আমরা অনেক ভাসুরকে দাদার মতো বলি, আর কি করি নিজের দাদার মতো সম্পর্কটা কতটা ভালো সেটা না দেখে মানুষ তার সাথেও তাকে শুইয়ে দিয়েছে, শ্বশুরের সাথে শুইয়েছে। রেডি থাকো, যদি ভুল কাজ না করে থাকো। আমি বলছি না এগুলো ভুল কাজ, যদি এগুলো আইন বলে প্রশাসন বলে ভুল কাজ, দেখতেই পাচ্ছ 505-এই এই হাল। তাহলে সঠিক ধারা বসলে বুঝতে পারছো 505 তো একটা সিম্পল, যে সোশ্যাল মিডিয়াতে একটা রিউমার্স ছড়ানো, কিন্তু আসল ধারাটা যখন বসবে তখন জানি না কেমন লাগবে, বুঝবে তাদের লাগবে, তারা কেমন লাগে বুঝবে, তাই তো। দেখবো কত লাইভ হয়, দেখবো কীরকম প্রতিবাদ হয়, কি হয়। থাকবে কি কেউ কারোর জন্য প্রতিবাদ করার মতো কেউ বাচ্চা কুচা থাকবে? আমার তো মনে হয় না থাকবে বলে। যাক, যে যা করেছো ভালো করেছো, আমার কি বা তো অন্যের কি যায় আসে। সবাই তো বলছো প্রতিবাদ করেছো, চলো কে কতটা প্রতিবাদ করেছো, কে কিসের সাথে যুক্ত ছিলে, কার কি পাস্ট রেকর্ড, সবই তো রিওপেন হতে চলেছে, দেখা যাবে। আমরা শুনবো, দর্শকরাও শুনবে, দর্শকরাও দেখবে। তবে জানো বন্ধুরা, এটা দরকার ছিল, কাউকে না কাউকে একটা ভুল পথে এগোতে হতো, তবে কিনা সঠিক পথে একটা মানুষ এগোতে পারতো। আজকে সুতপা যদি ভুল পথে এগিয়ে যেত না, হয়তো সুতপা আবার বিপদে পড়তে পারতো, কিন্তু এই পথটা সুতপার ভুল পথ নয়, কারণ অ্যাটাকটা হয়েছে দাদার ওপর, ঘটনাটা ঘটেছে দাদার সাথে, সুতপার সাথে না, আর ক্রিয়েটার হচ্ছে সুতপা। অতএব সুতপার দায়ভার কখনোই তার স্বামী, কখনোই তার শ্বশুর, কখনোই তার শাশুড়ি, তার মা বাবা, এদের উপর চাপিয়ে দেওয়া যায় না। তাহলে তো যে রেপ করে বা যে চুরি করে ডাকাতি করে তার মা বাবাকে ধরে এনে শাস্তি দেওয়া হতো, তার বর বউকে ধরে এনে শাস্তি দেওয়া হতো না, যে কাজটা করে তারই শাস্তি হয়। আশা করি আমরা বুঝতে পারছি। বাকিটা ইনফর্ম কি রিভেঞ্জফুল মেন্টালিটি কি হ্যারাসমেন্ট, সেটা তো প্রশাসন ভালো বুঝতে পারবে, তাই না? চলো, ভিডিওটা খামোকা বড় হচ্ছে, অনেক কিছু ওয়েট করে আছে, আগাম তোমাদেরকে হিন্টস দিয়ে গেলাম, এবার সবটা দেখতে পাবে, একে অপরকে দেখাবে, দেখানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, দেখাতে দেখাতে মনিটাইজেশন করে ভিডিও করতে হবে এবং সিম্প্যাথি নিয়ে ভিউজ ইনকাম করে আবার সেটা আবার ঢালতে হবে অন্য জায়গায়, এটাই তো ঘটনা চলছে। চলো হবে, বাই, টাটা, এলাম। হ্যাঁ, আবার পরে তোমাদেরকে আপডেট দিতে আসবো, অবশ্যই, চিন্তা করো না। সুতপাকে তো তোমরা জানো, যারা ভালোবাসো ভালোবাসা বজায় রাখো, আর এটুকু বলবো যে মেয়েটাকে সবসময় সঠিক পথে চালানোর, আমি ওকে সবসময় এটাই বলি, ভারতীয় আইন যথেষ্ট অ্যাক্টিভ, সবাই যখন আইনের সাহায্য নিচ্ছে তুমি কেন নয়, কথা কম কাজ বেশি, এটা সব থেকে ভালো পয়েন্ট। যা করবে আইন আছে, আইনকে ফেলে রেখে, আইনকে ডিঙিয়ে আমি কেন নিজের কনফিডেন্স দেখাতে যাবো এবং মানুষের কাছে জাহির করতে যাবো जो मैं बोलती हूँ वो मैं करके दिखाती हूँ, नहीं, এটা একদম নয়। जो मैं बोलती हूँ वो मैं डेफिनेटली करके दिखाती हूँ উইথ ... ঠিক আছে, চলো বাই।